আজকে আমরা যাচ্ছি নৌ ভ্রমণ চাঁদপুর ইলিশ বাড়ি ভোরের আকাশের তত্ত্বাবধানে। তো আজকে দেখি সারাদিন কী কী করা যায়। আর এটা হচ্ছে সেই লঞ্চ, ঢাকা টু ঘোষেরহাট রোডের। তো আমরা লঞ্চে উঠেই সকালের নাস্তার জন্য একটা টেবিল সিলেকশন করে বসে পড়লাম। এখানে গল্পগুজব হচ্ছে, আর ওই পাশে দুপুরের খাবার তৈরি হচ্ছে, নাস্তা অলরেডি রেডি। তো সবাই মিলে সকালের নাস্তা পর্ব শেষ করলাম। এদিকে লঞ্চ চলা শুরু। নাস্তাটা দুর্দান্ত ছিল, গরম গরম খিচুড়ি আর চিকেন। নাস্তা শেষ করে আমরা এসে পড়লাম লঞ্চের একদম আপার দিকে। একটু ফটো সেশন করলাম সবাই মিলে, যে যার মতো। তারপরে চলে গেলাম আমাদের কেবিনে। সেখানে গিয়ে আমরা একজন একটা জায়গা বাছাই করে কার্ড খেলতে বসলাম। চলে এলাম আমরা চাঁদপুর লঞ্চ ঘাট। এই হচ্ছে চাঁদপুর। আমরা চলে এসেছি চাঁদপুর ইলিশের বাড়ি। ক্যাফে মোহনা। এই লঞ্চঘাট থেকে আমরা একটা অটো নিলাম, অটো নিয়ে চলে গেলাম বিখ্যাত মিষ্টির দোকান 1 মিনিট। বরাবর যেটা হয় মিষ্টি নাই, কিন্তু আমরা যেটা পেয়েছি সেই কুলফি মালাই, বিখ্যাত কুলফি মালাই পেয়ে গেলাম। সিরিয়াল ছিল প্রচুর। এখানে ঘিয়ের দাম অনেক বেশি। তো সবাই মিলে আমরা কুলফি খেলাম। কুলফিটা দুর্দান্ত। যে গরম একটা পড়ছিল, সেই গরমটা মোটামুটি কেটে গেল এই কুলফি খেয়ে। কুলফি খেয়েই আমরা চলে এলাম কালী মন্দির, বড় কালী মন্দির। তো মার কৃপায় আমরা মাকে দর্শন করলাম, ভোলানাথের দর্শন পেলাম, রাধা মাধবের দর্শন পেলাম, এবং সেখানে আমরা প্রসাদও পেলাম। এটা খুব ভালো লাগছে আমার কাছে। তারপরে লাঞ্চের ভিডিও হয়নি, আমরা ভিডিও করিনি। বিকেল দিকে লঞ্চ চলতেছে, তারপরে শুরু হয়ে গেল কনসার্ট। এইভাবেই সারাদিনের প্রোগ্রাম শেষ হয়ে গেল নৌ ভ্রমণ। আর শেষের দিকে এসে তারা অ্যানাউন্সমেন্ট করলো লাকি কুপন ড্র। সেখানে আমি সৌভাগ্যক্রমে দ্বিতীয় পুরস্কার পেয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন।